আগে বলেন, আমরা দাবি দাওয়া পূরণের জন্য কাজ করে যাব। আপনারা কি করবেন এটা? পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন। রোববার ২২ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত কার্যকর করার আহ্বান জানান। সংগঠনটির দাবি ১৪:১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করতে হবে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তাদের মতে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কার না হওয়ায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা আর্থিক চাপে রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, নতুন সরকারের কাছে কর্মচারীরা ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছেন। তারা উল্লেখ করেন, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে তা এখনও নিরসন হয়নি। এ বিষয়ে অতীতে বিভিন্ন আবেদন ও কর্মসূচি পালন করা হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে দাবি করা হয়। নেতারা আরও বলেন, গত ১০ দশকের বেশি সময় ধরে নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি। এ সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের সংসার পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ৬ সদস্যের একটি পরিবারের ন্যূনতম ব্যয় মেটাতে বর্তমান বেতন কাঠামো পর্যাপ্ত নয় বলে তারা মনে করেন। স্মারকলিপিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আহ্বান জানানো হয়।